নমস্কার বন্ধুরা, বব কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো নদীর টাটকা পাতা মাছের, যেটাকে আমরা খয়রা মাছ বলে থাকি। তো তোমরা কে কি নামে যেন অবশ্যই জানিও। তো যাই হোক, সেই পাতা মাছ বা খয়রা মাছের সুস্বাদু ঝাল রেসিপি। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো রেসিপিটি বানানোর আগে তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি অবশ্যই লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখতে থাকো এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলুন এবার রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে মাছটাকে সুন্দর করে কেটে দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটাকে এখন এপাশ ওপাশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। যেহেতু অনেকগুলো মাছ ছিল তাই জন্য পরপর একবারে ভাজতে পারিনি, দুবার মতো অল্প অল্প করে কড়াইতে দিয়ে ভেজে নেব। দেখুন মাছগুলো এখন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো একটু পাত্রে লাগিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর আদা বাটা, তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটা, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরা ধনে বাটা, দিয়ে মশলাটাকে সুন্দর করে এমন লাল লাল করে কষে নেব। তো চলুন, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলার জলটা। মশলার জল ও সামান্য জল অ্যাড করে কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেব। তো তার আগে যেহেতু লবণটা দেওয়া হয়নি, তাই লবণটা দিয়ে দিলাম। আর জলটা গরম হয়ে আসতে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ঢাকনা দিয়ে ঝোলটা শুকিয়ে নেব। তো দেখো ঝালটা এখন রেডি হয়ে গেছে, এটি একটি পাত্রে লাগিয়ে নেব। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেল লাল লাল করে পাতা মাছের ঝাল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।